বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে রেসিপিটি আমি শুরু করতে যাচ্ছি সেটাও আমাদের পরিবারের খুব পছন্দের একটি খাবার, চিকেন শর্মা। এই চিকেন শর্মাটি তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তার মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই সালাদ। হ্যাঁ, তো এই সালাদটি তৈরি করার জন্য যা যা লাগছে দেখতেই পাচ্ছেন, শসা, টমেটো, লেবু, লেটুস পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। তো প্রথমে শসাটা আমি পিল করে নিচ্ছি। তারপরে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিব, একেবারে ছোট ছোট কিউব করে। এটা যার যার ইচ্ছা, শেপটা আপনারা আপনাদের মনের মতো দিতে পারেন। সালাদের মতো চিকন করে লম্বাটে করেও কাটতে পারেন, বাট আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং লেটুস পাতাটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই আমি এই সালাদটা কেটে র্যাপিং পেপার দিয়ে ঢেকে একপাশে রেখে দিব।
সালাদটা প্রস্তুত করার পরে আমি চিকেন ম্যারিনেশনের জন্য মশলা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। টক দই, পাপরিকা পাউডার, জিরে গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর ধনে, আস্ত ধনে আর গোলমরিচটাকে আমি ক্রাশ করে নিয়েছি। তারপর হচ্ছে টমেটো সস, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি চিকেনের ব্রেস্টের যেই পিসটা রয়েছে সেটা নিয়েছি। আপনারা থাই পিসও নিতে পারেন, লেগ পিসের হচ্ছে হাড়টা সরিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। মশলার মধ্যে চিকেনটাকে রেখে তার মধ্যে লেমনের যে উপরের হলুদ অংশটুকু রয়েছে, লেমন চেস্ট, তো আমি সেটা নিয়ে নিব। লেমন চেস্টটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমি গ্রেটারের যে ছোট ছিদ্রটি রয়েছে সেটা দিয়ে আমি চেস্ট নিচ্ছি। এবং আরও লাগবে প্রায় অর্ধেক লেমন জুস। এটা চিকেনের পরিমাণ অনুযায়ী লেমন জুসটা অ্যাড করবেন। তো ভালো করে ম্যারিনেশন করে সময় থাকলে 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রাখা ভালো। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো অলিভ অয়েল। তারপরে সেই ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু একটু কাবাব স্টাইলে হতে হবে, একটু কাবাব টাইপের হলে শর্মার চিকেনটা খেতে ভালো লাগে। তো আমি সেই পরিমাণে অয়েল দিয়েছি যাতে খুব ডুবো তেলে ভাজা না হয়, এবং হাই হিটে রেখেছি যেন পানি বের না হয়। ঠিক আছে, পানি বের হলে তো কাবাবের সেই একটু পোড়াটা আসবে না। তাই প্রথমে হাই হিট রেখেছি। হাই হিটে রাখলে পানিটা বের হয় না। এবং প্রায় আমি এপিঠ ওপিঠ 5 মিনিট করে ভেজে নিব, তাহলে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি খুব ছোট পিস করে কেটেছি।
ফ্রাই করে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটি এখন আমি দিচ্ছি না, কারণ আমার আলাদা একটি রেসিপিতে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটি দিয়েছি। আপনারা চাইলে রেসিপিটি দেখতে পারেন। একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটি আমার চ্যানেলে রয়েছে, দয়া করে একটু দেখে নেবেন। কারণ ফ্রেঞ্চ ফ্রাইটিও যদি মজা না হয় তাহলে চিকেন শর্মাটা কিন্তু খেতে ভালো লাগবে না। সো আমি আপনাদের অনুরোধ করব, আমার চ্যানেলে দেওয়া আছে, একটু দয়া করে দেখে নেবেন। তাই এখানে আমি দিলাম না, তাহলে বড় হয়ে যাবে, খুব সময় বেশি লাগবে। চলে আসলাম মেইন পার্টে। চিকেন শর্মার যে মেইন পার্ট, আমি রুটিটা ইউজ করছি কেনা রুটি, এটা রেডিমেড। আমি একটি কি বলে অ্যারাবিয়ান দোকান থেকে ক্রয় করেছি এই রুটিটা। এই রুটিগুলো এক প্যাকেটে মেবি 12 পিস বা এরকম কম বেশি হতে পারে। তো এই রুটিটাকে আমি একটু সেঁকে নিয়েছি, হালকা একটু সেঁকে নিয়েছি। তো তার মধ্যে আমি 3 রকমের সস ইউজ করব। প্রথমেই আমি মেয়োনেজ দিয়ে রুটিটাকে খুব ভালো করে পুরাটা মেখে নিব। তারপরে সালাদগুলো দিয়ে দিব, যে সালাদগুলো আমি আগে কেটে রেখেছিলাম সবগুলো একটু একটু করে দিয়ে নিব। এবং তার উপরে দিব বার্গার সস, যেই বার্গার সসটা আমি কিনে রেডিমেড কেনা। এবং তার উপরে দিব টমেটো সস এবং ফ্রেঞ্চ ফ্রাইস। তারপরে এভাবে ফোল্ড করলাম। আচ্ছা, চিকেন শর্মাটা দুইভাবে ফোল্ড করা যায়। একটা হচ্ছে এভাবে, মানে পরোটার মতো করে জাস্ট গোল করে ফোল্ড করে নিয়েছি। তারপরে র্যাপিং পেপারে র্যাপ করে 2 মাথা বন্ধ করলে এটা গরম থাকে এবং কোথাও ক্যারি করা যাবে। এবং আমি আরেকভাবেও দেখাবো, দুইভাবেই চিকেন শর্মা র্যাপ করা যায়। তো সেটি হচ্ছে প্রথমে ওই আগের মতোই রুটিটি সেঁকে তারপরে হচ্ছে চিকেন, তারপরে হচ্ছে সব কিছু দিয়ে নিব উপকরণগুলো। দেওয়ার পর ফোল্ড আমি কিভাবে করছি একটু খেয়াল করে দেখেন। আমরা যেভাবে রোল ফ্রাই করি না, সমুচা, তারপর রোল, সেই রোলের শিটের মতো ভাঁজ করে এই শর্মাটা র্যাপ করা যায়।
তো দুইভাবেই শর্মা র্যাপিং করাটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে র্যাপ করে তারপরে ক্যারি করতে পারবেন। কোথাও গেলে স্ন্যাক্স হিসেবেও নিয়ে যাওয়া যায়, আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়।